আধ্যাত্মিক শিক্ষা। আমরা আদি পুস্তক তার 12 অধ্যায় 1 থেকে 5 পদ পাঠ করব। আদি পুস্তক 12 অধ্যায় 1 থেকে 5 পদ। সদাপ্রভু অব্রামকে কইলেন, তুমি আপন দেশ, জ্ঞাতি কুটুম্ব ও পৈতৃক বাটি পরিত্যাগ করিয়া আমি যে দেশ তোমাকে দেখাই সেই দেশে চলো। আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব, যে কেউ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দেব, এবং তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। পরে অব্রাম সদাপ্রভু সেই বাক্যানুসারে যাত্রা করিলেন এবং লোটও তাহার সঙ্গে গেলেন। হারন হইতে প্রস্থানকালে অব্রামের 75 বৎসর বয়স ছিল। অব্রাম আপন স্ত্রী সারিকে ও ভ্রাতৃস্পুত লোটকে এবং হারনে তাহার যে ধন উপার্জন করিয়াছিলেন ও যে প্রাণীগণকে লাভ করিয়াছিলেন সে সমস্ত লইয়া কনান দেশে গমনার্থে যাত্রা করিলেন এবং কনান দেশে আসিলেন। আমেন। আব্রাহামের নাম আমরা কতজন শুনেছি? সবাই শুনেছি। আমেন। ঈশ্বরের পরিকল্পনা ছিল একজন মনোনীত লোকের মাধ্যমে যেন পৃথিবীকে মুক্ত করতে পারে এবং পৃথিবীকে আশীর্বাদ করতে পারে। এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল যে একজনকে তিনি মনোনীত করবেন, যার মাধ্যমে তিনি সমস্ত পৃথিবীকে আশীর্বাদ করবেন এবং তাদেরকে মুক্ত করবেন। এটা ছিল ঈশ্বরের পরিকল্পনা। যখন ঈশ্বর বলেছিলেন, আব্রাহামকে যখন ডাকলেন, তার সঙ্গে কথা বললেন, তার কাছে নিজেকে প্রকাশ করলেন, যখন তিনি আব্রাহামকে বললেন, তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে, অর্থাৎ এই কথা বলার দ্বারা ঈশ্বর তিনি খ্রিস্টের আগমনের কথা সেখানে প্রকাশ করলেন, যেন এই আব্রাহামের বংশ থেকে তার পুত্র যিশুকে তিনি পাঠাতে পারেন। হালেলুয়া। যখন ঈশ্বর এই কথা বলেন যে তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে, যখন ঈশ্বর এই কথা বলেছিলেন তখন তিনি এখানে একটি ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি এই ব্যক্তিকে মনোনীত করবেন এবং এই ব্যক্তির বংশের মধ্য থেকে তার পুত্র যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসবেন, তাকে পাঠাবেন এবং তার এই যে পরিকল্পনা, তোমার মাধ্যমে পৃথিবীর যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে, তিনি এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চাইলেন। যদি আমরা গালাতীয় 3 অধ্যায় 16 পদ পড়ি। ভালো, অব্রাহামের প্রতি ও তাহার বংশের প্রতি প্রতিজ্ঞা সকল উক্ত হইয়াছিল। তিনি বহু বচনে আর বংশ সকলের প্রতি না বলিয়া এক বচনে বলেন, আর তোমার বংশের প্রতি, সেই বংশ খ্রিস্ট। এখানে পরিষ্কার ভাবে উল্লেখ করা রয়েছে, তিনি বহু বচনে বলেননি, তিনি এক বচনে বলেছিলেন। তিনি বলেছিলেন তোমার বংশের প্রতি, অর্থাৎ সেই বংশ খ্রিস্ট, অর্থাৎ আব্রাহামের বংশ থেকে তিনি খ্রিস্টকে পাঠাবেন এবং তার মাধ্যমে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে পাপের ক্ষমা দেবেন এবং পৃথিবীর সমস্ত পরিবারকে তিনি আশীর্বাদ করবেন। এটাই ছিল ঈশ্বরের পরিকল্পনা। আব্রাহাম থেকে জিহুদি জাতি এসেছিল এবং এই জিহুদি জাতির মাধ্যমে ঈশ্বর ব্যবস্থা এনেছিলেন এবং ঈশ্বর এই জিহুদি জাতির মধ্য থেকে ভাববাদীদেরকে এনেছিলেন এবং তাদের মধ্যে থেকে আমরা দেখতে পাই এই জিহুদি জাতির মধ্য থেকে পরে প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন। আমেন। যিশু তার দিনে তিনি জিহুদিদেরকে কি বলেছিলেন? যখন তিনি এই পৃথিবীতে ছিলেন রক্ত মাংসের দেহ নিয়ে, তখন তিনি কি বলেছিলেন? আমরা যখন তার 8 অধ্যায় 56 পদ দেখব। যোহন 8 অধ্যায় 56 পদ। তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম আমার দিন দেখিবার আশায় উল্লাসিত হইয়াছিলেন এবং তিনি তাহা দেখিলেন ও আনন্দ করিলেন। হ্যাঁ, যিশু এখানে বলছেন যে তোমাদের পিতা, অর্থাৎ তিনি জিহুদীদেরকে বলছেন, তোমাদের পিতা আব্রাহাম আমার দিন দেখার অপেক্ষা করেছিল এবং তিনি তা দেখেছিলেন। প্রভু যিশু
তিনি বোঝাতে চাইছেন যে এই জিহুদি জাতি আব্রাহামের মধ্যে থেকে এসেছে। সেই জন্য যিশু বলছেন, তোমাদের পিতা আব্রাহাম আমার দিন দেখবার অপেক্ষা করেছিলেন। এই জিহুদি গোষ্ঠীকে, জিহুদি সম্প্রদায়কে প্রভু যিশু বলেছেন, অর্থাৎ আব্রাহাম হলেন জিহুদি জাতির জনক। ঈশ্বর তিনি আব্রাহামকে ডেকেছিলেন এবং তার মাধ্যমে তিনি এই জিহুদি জাতিকে উৎপন্ন করেছিলেন। আর এই জিহুদি জাতির মধ্যে প্রভু যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। আমরা গালাতীয় 3:8 দেখি। গালাতীয় 3:8। আর বিশ্বাস হেতু ঈশ্বর পরজাতিদিগকে ধার্মিক গণনা করেন। শাস্ত্র ইহা অগ্রে দেখিয়া আব্রাহামের কাছে আগেই সুসমাচার প্রচার করিয়াছিল, যথা তোমাদের সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। এটা বিশ্বাসে বলা হয়েছিল। ঈশ্বর তিনি বিশ্বাসে বলেছিলেন। আর এখানে আমরা দেখতে পাই লেখা রয়েছে, বিশ্বাস হেতু ঈশ্বর পরজাতি দিগকে ধার্মিক গণনা করে। বিশ্বাস হেতু তোমার মাধ্যমে যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হবে, অর্থাৎ সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে। প্রত্যেকটা জাতি। আমি আপনি কেউ জিহুদি জাতি নয়। আছেন কেউ এখানে জিহুদি জাতি? আমরা কেউ আছি জিহুদি জাতি? না। কিন্তু এখানে ঈশ্বর বলছেন, তোমাদের সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে। অর্থাৎ আমি আপনি ঈশ্বরের এই পরিকল্পনার মধ্যে ছিলাম। যখন ঈশ্বর তিনি আব্রাহামকে বলেছিলেন, তোমার মাধ্যমে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে, তার মানে আমি আপনিও এই ভাববাণীর মধ্যে ছিলাম। ঈশ্বর তিনি চেয়েছিলেন বিশ্বাসের মাধ্যমে যেন সমস্ত জাতিকে তিনি ধার্মিক গণিত করতে পারেন। সেই জন্য আমি আপনি জিহুদি জাতি না হয়েও আমরা প্রত্যেকে ঈশ্বরের এই পরিকল্পনার অন্তর্ভুক্ত হয়েছি। সেই জন্য আমি আপনি উদ্ধার পেয়েছি, পরিত্রাণ পেয়েছি। আমি আপনি যিশুকে বিশ্বাসে গ্রহণ করার মাধ্যমে আমরা ধার্মিক গণিত হয়েছি। হালেলুয়া। আমরা কেউ জিহুদি জাতি নই, কিন্তু যেহেতু ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন যে তোমার মাধ্যমে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে, সেই জন্য আমি আপনি উদ্ধার পেয়েছি, পরিত্রাণ পেয়েছি। তারপরে ঈশ্বরের পরিকল্পনা, পৃথিবীতে যত জাতি আছে, যত মানুষ আছে, এই আব্রাহামের কাছে করা প্রতিজ্ঞা অনুযায়ী যেন প্রত্যেকে আশীর্বাদ লাভ করতে পারে। হালেলুয়া, হালেলুয়া। আমরা গালাতীয় 3:29 দেখি। গালাতীয় 3:29। আর তোমরা যদি খ্রিস্টের হও, তবে সুতরাং আব্রাহামের বংশ, প্রতিজ্ঞা অনুসারে দায়াধিকারী। পরিষ্কার ভাবে লেখা রয়েছে, তোমরা যদি খ্রিস্টের হও, যদি তোমরা খ্রিস্টের হও, তবে সুতরাং আব্রাহামের বংশ। হালেলুয়া। কি বলছে? তোমরা যদি খ্রিস্টের হও, তাহলে তোমরা আব্রাহামের বংশ। যদি আমরা খ্রিস্টকে বিশ্বাস করেছি, যদি আমরা খ্রিস্টকে গ্রহণ করেছি, যদিও আমরা জিহুদি জাতি নই, কিন্তু আমরা যদি যিশুকে বিশ্বাস করেছি, তাহলে বাইবেল আমাদেরকে বলছে যে তোমরাও আব্রাহামের বংশ। হালেলুয়া। তার মানে আব্রাহামের কাছে ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছেন, তিনি যে পরিকল্পনা করেছেন, তাকে যে আশীর্বাদ করবেন বলে তিনি তাকে ডেকেছেন, আব্রাহামের কাছে যে চুক্তি নিয়ম করেছেন, আমি আপনি বড় জাতি হয়েও আমরা প্রত্যেকে ওই আশীর্বাদ, ওই প্রতিজ্ঞা, ওই প্রতিশ্রুতির প্রত্যেকটা বিষয়ের অংশীদার হয়েছে। তাই এখানে লেখা রয়েছে প্রতিজ্ঞা অনুসারে দায়াধিকারী। হালেলুয়া। জোরে বলি হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভুর মহিমা হোক যে ঈশ্বর আমার আপনার জন্য তিনি মহৎ পরিকল্পনা করেছিলেন। আমাকে আপনাকে ঈশ্বর আব্রাহামের মধ্যে থেকে আশীর্বাদ করার জন্য তিনি পূর্বেই পরিকল্পনা করেছিলেন এবং ভাববাণী করেছিলেন। তাই এখানে বাইবেল বলছে যে যারা খ্রিস্টে তারা আব্রাহামের বংশ। বলুন, আমি আব্রাহামের বংশ। যিশুকে বিশ্বাস করার মাধ্যমে আমি আব্রাহামের বংশ। তাই আব্রাহামের প্রত্যেকটা আশীর্বাদ আমার অধিকার। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য আব্রাহাম আমাদের কাছে কেবল মুক্তি প্রাপ্তদের শুধু পিতা নয়,
কিন্তু তার থেকেও বেশি কিছু। আমেন, হালেলুয়া। আব্রাহাম আমাদের কাছে অনেক কিছু, কেন তার মাধ্যমে ঈশ্বর পরিকল্পনা করেছিলেন। পুরাতন নিয়মে আব্রাহামের যে মহা জীবন অন্য যে কোনো ব্যক্তির বর্ণনার চেয়েও সব থেকে বেশি। পুরাতন নিয়মে অনেক ঈশ্বরের লোকেরা রয়েছেন, অনেক ভাববাদীরা রয়েছেন, অনেক ঈশ্বরের সেবা কাজ করেছেন। আপনি প্রত্যেকে যতটা গুরুত্ব দেবেন তাদের থেকে আব্রাহাম আরো বেশি গুরুত্বপূর্ণ। আমেন। কেন তার মাধ্যমেই ঈশ্বর মহৎ পরিকল্পনা করেছিলেন। হালেলুয়া। সেজন্য আব্রাহামের মহান জীবন যে কোনো ব্যক্তির বর্ণনার চেয়ে বেশি স্থান দখল করে পুরাতন নিয়মে। হালেলুয়া। যে কোনো ভাববাদী থেকে, যে কোন ঈশ্বরের লোকেদের থেকে আব্রাহামের জীবন সব থেকে উন্নত, সব থেকে গুরুত্বপূর্ণ। কেন প্রথমে ঈশ্বর আব্রাহামের কাছে নিজেকে প্রকাশ করেছিলেন এবং তার মধ্যে থেকে সেই জাতিকে তিনি উৎপন্ন করেছিলেন, তার মধ্যে থেকে ঈশ্বর ভাববাণী করেছিলেন, তার মধ্যে থেকে ঈশ্বর প্রত্যেকটা জাতিকে আশীর্বাদ করবেন বলে প্রতিজ্ঞা করেছেন। সেই জন্য সবার থেকে আব্রাহাম উন্নত। আমেন, হালেলুয়া। আব্রাহাম ঈশ্বরের একজন মহান ব্যক্তি ছিলেন। গুরুত্ব সহকারে তার জীবনকে আমাদেরকে অধ্যয়ন করা উচিত এবং অনুকরণ করা উচিত। যদি আমরা এটা করি, আমরা আমাদের জীবনে অনেক আধ্যাত্মিক আশীর্বাদ লাভ করতে পারি। আমেন। তাই আসুন আমরা আব্রাহামের জীবন থেকে একটু তাকাই। 1 নম্বর, আব্রাহাম ঈশ্বরের মহান বিশ্বাসের অধিকারী ছিলেন। আব্রাহাম একজন বিশ্বাসের মানুষ ছিলেন। প্রত্যেক বলি আব্রাহাম একজন বিশ্বাসের মানুষ ছিলেন। আব্রাহামের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা 1 নম্বর, তিনি ঈশ্বরের একজন বিশ্বাসের মানুষ ছিলেন। আজ আমাদের মধ্যে বিশ্বাস সম্বন্ধে অনেক ভুল বোঝা বুঝি রয়েছে। আমরা বিশ্বাস সম্বন্ধে অনেক তর্ক বিতর্ক করি, বিশ্বাস সম্বন্ধে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে, বিশ্বাস সম্বন্ধে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে। কিন্তু আব্রাহাম তিনি একজন বিশ্বাসের মানুষ ছিলেন, বিশ্বাসের অধিকারী ছিলেন। সেই কারণে আমাদের প্রশ্ন করা উচিত বা জিজ্ঞাসা করা উচিত, বিশ্বাস কি? আব্রাহাম একজন বিশ্বাসের মানুষ ছিলেন, কিন্তু আমাদের মধ্যে বিশ্বাস সম্বন্ধে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে। আর তাই যখন বিশ্বাসের বিষয় আসে তখন আমাদের প্রশ্ন করা উচিত, বিশ্বাস আসলে কি? আমরা দেখব ইব্রিয় তার 11 অধ্যায় 1 পদ, আমি পাঠ করছি। সেখানে লেখা রয়েছে, আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চিত জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। কি লেখা রয়েছে? প্রত্যেকে পাঠ করি একসঙ্গে, প্রত্যেকে জোরে পাঠ করি। আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। এটা হচ্ছে বিশ্বাসের সংজ্ঞা। বাইবেলে এটা হচ্ছে বিশ্বাসের সংজ্ঞা। বিশ্বাস কাকে বলে তার সংজ্ঞা। বাইবেল বলছে যে বিশ্বাস হলো প্রত্যাশিত বিষয়ের নিশ্চিত জ্ঞান এবং অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। অতএব বিশ্বাস হলো অদৃশ্য বিষয়কে দেখার ক্ষমতা। আমেন। বিশ্বাস হলো অদৃশ্য বিষয়কে দেখার ক্ষমতা। বিশ্বাস কি? অদৃশ্য বিষয়কে দেখবার ক্ষমতা। যিনি বিশ্বাস করবেন তার মানে তিনি যেটা নেই তিনি সেটা আত্মাতে দেখেছেন। কে বিশ্বাস কি? যেটা নেই তিনি আত্মাতে সেটা দেখেছেন। আমরা যেটা দেখি সেটাকে বিশ্বাস করি। আমি টেবিলটাকে দেখছি, আমি তাই বিশ্বাস করছি। আমি টেবিলের উপরে জিনিসপত্র রেখেছি, টেবিলটা সব কিছু ধরে রেখেছে। আমি এটাকে দেখতে পাচ্ছি, তাই আমি বিশ্বাস করছি, আমি নিশ্চিত হচ্ছি, আমি নির্ভর করছি। কিন্তু বিশ্বাসটা হলো এমন, হয়তো টেবিলটা নেই এখানে, কিন্তু আমি প্রার্থনা করছি, প্রভু আমার একটা টেবিল প্রয়োজন, আমাকে একটা টেবিল দাও। আমি প্রার্থনা করছি আর আমি আত্মাতে একটা দর্শন দেখছি, আমি আত্মাতে একটা দেখছি যে ওখানে টেবিলটা রয়েছে। একটা নিশ্চিত ধারণা আমার মধ্যে। আমি প্রার্থনা করে যাচ্ছি
আর আত্মাতে যেন আমি দেখতে পাচ্ছি, উপলব্ধি করতে পারছি টেবিলটা ওখানে রয়েছে, প্রভু টেবিলটা দিয়েছেন। আর দেখা গেল এই যে অদৃশ্য বিষয়টাকে দেখবার যে ক্ষমতা আমি পেয়েছি, আমার মধ্যে এই যে নিশ্চিত জ্ঞান এসেছে, আর এটাই হলো বিশ্বাস। দেখা গেল একদিন যে অদৃশ্য টেবিলটা আমি দেখছি, একদিন সেটা বাস্তবে রূপায়িত হলো। প্রভু টেবিলটা তিনি আমাকে দিলেন। আমেন। এটা হচ্ছে অদৃশ্য বিষয়কে দেখবার ক্ষমতা। বিশ্বাস হলো অদৃশ্য বিষয়কে দেখবার ক্ষমতা। বুঝতে পারছি সকলে? আমেন। এই মহান সত্য আমরা 2 করিন্থীয় 4:18 পদে দেখব। 2 করিন্থীয় 4:18 পদ, সেখানে লেখা রয়েছে, আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। প্রিয় বিশ্বাসী, বিশ্বাস কি বলছে? অদৃশ্য বিষয়কে দেখার ক্ষমতা। বাইবেল বলছে যেটা দৃশ্যমান সেটা ক্ষণকাল স্থায়ী, আর যেটা অদৃশ্যমান সেটা অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। আমরা কোনটাকে বিশ্বাস করছি? অদৃশ্যমান বিষয়কে, যেটা দেখতে পাওয়া যায় না সেটাকে বিশ্বাস করছি। এটা হচ্ছে বিশ্বাস। প্রিয় বিশ্বাসী, বাইবেল বলছে যেটাকে চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না, যেটা অদৃশ্যমান, আর সেটা হচ্ছে অনন্তকাল স্থায়ী। যদি স্বর্গ রাজ্যকে দর্শন লাভ করেছেন, আপনি অদৃশ্য জগৎকে দর্শন লাভ করেছেন, আপনি ছেড়ে রাখুন, ওটা অনন্তকাল স্থায়ী রাজ্য। এই পৃথিবী যেটাকে আমরা দেখতে পাচ্ছি এটা ক্ষণকাল স্থায়ী, এটা শেষ হবে একদিন, এটা ধ্বংস হবে একদিন। কিন্তু আমরা যে রাজ্যকে আত্মাতে দর্শন লাভ করেছি, আমরা যে অনন্তকালীন রাজ্যকে বিশ্বাস করেছি, আমরা সেখানে যাওয়ার বাসনা করেছি, আমরা সেখানে যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করছি, আমরা সেখানে থাকবার জন্য আমরা জগতে অনেক কিছুকে ত্যাগ স্বীকার করছি। প্রিয় বিশ্বাসী, ওই অনন্তকালীন রাজ্য, স্বর্গরাজ্য অনন্তকাল স্থায়ী, ওই রাজ্যে আমাকে আপনাকে যেতে হবে। এই জগতের লোকেরা সেই দেশকে, সেই রাজ্যকে দেখতে পায়নি, কিন্তু আমি আপনি বিশ্বাস করার মাধ্যমে সেই রাজ্যকে দেখতে পেয়েছি। আর সেই জন্য বাইবেল বলছে ওই রাজ্য এই রাজ্যের থেকে অনেক বেশি পরাক্রমী। হালেলুয়া। ওই রাজ্যকে কেবল তারাই দেখতে পাবে যারা বিশ্বাস করে। আমেন। বিশ্বাস আমাদের এটি করতে শেখায়। আমরা কখনোই ব্যক্তিগতভাবে ঈশ্বরকে দেখিনি, তবুও আমরা জানি তিনি আছেন। দেখুন, ঈশ্বরকে কি আমরা কেউ দেখেছি চোখে? কেউ দেখেছি ঈশ্বরকে? আমরা কেউ ঈশ্বরকে চোখে দেখিনি, কিন্তু আমরা তাকে বিশ্বাস করেছি। কতজন ঈশ্বরকে বিশ্বাস করেছি? আমরা সবাই ঈশ্বরকে বিশ্বাস করেছি। ঈশ্বরকে বিশ্বাস করেছি। ঈশ্বরকে চোখে দেখতে পাওয়া যায় না, তা সত্ত্বেও আমরা ঈশ্বরকে বিশ্বাস করেছি। আর বাইবেল বলছে যেটা অদৃশ্যমান সেটা অনন্তকাল স্থায়ী। ঈশ্বর অনন্তকাল স্থায়ী, ঈশ্বরের রাজ্য অনন্তকাল স্থায়ী। আমরা সেটাকে বিশ্বাস করেছি। এটা হচ্ছে বিশ্বাস। আমরা অদৃশ্য বিষয়কে বিশ্বাস করেছি। আমাদের মধ্যে নিশ্চিত জ্ঞান এসেছে, আমরা এটা উপলব্ধি করতে পেরেছি, আমরা এটা জানতে পেরেছি যে ঈশ্বর আছেন। তিনি সবকিছুকে রচনা করেছেন, তিনি তার মুখের বাক্য দ্বারা করেছেন, তিনি তার প্রেমকে প্রকাশ করেছেন। আমরা এটাকে জানতে পেরেছি, এই জ্ঞান আমাদের হয়েছে। আর এটা হচ্ছে বিশ্বাস। এটা হচ্ছে অনন্তকাল স্থায়ী। ঈশ্বর হলেন অনন্তকাল স্থায়ী। বিশ্বাস অন্ধকারে অন্ধ লাভ নয়। বিশ্বাসী, বিশ্বাস অন্ধকারে অন্ধ লাভ নয়। বাইবেল আমাদের বলে যে আমাদের আব্রাহামিক বিশ্বাস থাকা উচিত। আমাদের পিতা আব্রাহাম সেই বিশ্বাসের পদক্ষেপ তিনি যেটা রেখে গেছেন, অর্থাৎ পদচিহ্ন রেখে গেছেন, আমরা যেন সেই পদচিহ্নকে অনুসরণ করি। আমাদের প্রত্যেকের আব্রাহামিক বিশ্বাস থাকা উচিত। ঈশ্বর আব্রাহামকে রেখেছিলেন, আব্রাহাম তুমি তোমার জ্ঞাতি, কুটুম্ব, পৈতৃক বাড়ি, সম্পত্তি, পরিজন সবকিছু ছেড়ে বেরিয়ে এসো। আব্রাহাম ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন, ঈশ্বরের রবকে বিশ্বাস করেছিলেন। তিনি ঈশ্বরের কথা মতো সবকিছু ছেড়ে তিনি বেরিয়ে এসেছিলেন।
তিনি একজন বিশ্বাসের মানুষ ছিলেন। আর আমার আপনার মধ্যে ওই আব্রাহামিক বিশ্বাস থাকা প্রয়োজন। তিনি ঈশ্বরকে চোখে দেখেননি, কিন্তু তিনি ঈশ্বরের রব শুনেছিলেন, তিনি নিশ্চিত ছিলেন, এবং তিনি তার সমস্ত পৈতৃক বাটি সম্পত্তি পরিজন সবকিছু ছেড়ে তিনি সেই রব শুনে তিনি বেরিয়ে এসেছিলেন। ঈশ্বর তাকে যা যা করতে বলেছিলেন, ঈশ্বর তাকে যেখানে যেখানে যেতে বলেছিলেন, তিনি সেই মতো তিনি হেঁটেছেন, সেই মতো তিনি আগিয়ে গেছেন, সেই মতো তিনি জীবনযাপন করেছেন। আর সেই জন্য আমাদের যত জনকে জগৎ থেকে পৃথক করা হয়েছে, আমার আপনার মধ্যে আব্রাহামিক বিশ্বাস থাকা উচিত। আমেন। তিনি যেভাবে হেঁটে গেছেন, যেখানে যেখানে পা রেখেছেন, আমাকে আপনাকে সেই পদচিহ্ন অনুসরণ করে আগিয়ে যেতে হবে। হালেলুয়া। তারপরে আব্রাহাম কোথায় কোথায় পা রেখেছেন, আব্রাহাম কোন পথে হেঁটেছেন, আমাকে আপনাকে ওই পদচিহ্ন অনুসরণ করে আমাদের আত্মিক জীবনে আগিয়ে যেতে হবে। আমরা রোমীয় তার 4:12 দেখি, আর যেন ছিন্নতক লোকেদেরও পিতা হন, অর্থাৎ যাহারা ছিন্নতক কেবল তাহাদের নয়, কিন্তু অছিন্নতক অবস্থায় আমাদের পিতা আব্রাহামের যে বিশ্বাস ছিল, যাহারা তাহার পদচিহ্ন দিয়া গমন করে, তিনি তাহাদেরও পিতা। হালেলুয়া। আব্রাহামকে যখন ঈশ্বর ডেকেছিলেন, তখন কিন্তু ঈশ্বর আব্রাহামকে তকছেদ করতে বলেননি। অর্থাৎ আব্রাহাম যখন ঈশ্বরের রব পেয়েছিলেন, ঈশ্বরের আহ্বান পেয়েছিলেন, তখন তিনি অছিন্ন ত্বক ছিলেন। পরে ঈশ্বর তার সঙ্গে চুক্তি করেছিলেন, নিয়ম করেছিলেন যে তোমার মধ্য থেকে যারা আসবে তাদের প্রত্যেকে তকছেদ করতে হবে। কিন্তু আব্রাহাম যখন ঈশ্বরের আহ্বান পেয়েছিলেন, তখন তিনি অছিন্ন ত্বক ছিলেন, তার তকছেদ ছিল না। আর এই সময় আব্রাহাম তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন। অর্থাৎ আব্রাহাম তিনি অছিন্ন ত্বকেদের পিতা, আবার তিনি ছিন্ন ত্বকেদেরও পিতা। হালেলুয়া। বুঝতে পারছি সকলে? তকছেদ জানি, তকছেদ নিয়ম কি? কতজন জানি তকছেদ নিয়ম কি? অনেকেই জানি না। তকছেদ নিয়ম হলো, যখন ঈশ্বর আব্রাহামকে ডেকেছিলেন, আব্রাহামকে ডাকার পরে ঈশ্বর তার পুরুষাঙ্গের উপরে যে ত্বক থাকে সেটাকে তিনি কাটতে বলেছিলেন, যেটা মুসলিমদের মধ্যে রয়েছে এখনো পর্যন্ত। এটা হচ্ছে তকছেদ নিয়ম। ঈশ্বর আব্রাহামের মাধ্যমে এই নিয়মকে এনেছিলেন। যেহেতু ইসহাক এবং ইসমাইল আব্রাহামের মধ্যে থেকে এসেছে, আব্রাহামের মধ্যে থেকে ইসহাক এসেছে প্রতিজ্ঞার সন্তান, এবং তার যে স্ত্রী সারার যে দাসী ছিল হাগার, এই হাগারের মধ্যে থেকে যে সন্তান এসেছিল তার নাম হচ্ছে ইসমাইল। আর এই ইসমাইলও আব্রাহামের সন্তান এবং ইসহাকও আব্রাহামের সন্তান। কিন্তু ঈশ্বর তিনি যে সন্তান দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন, সেই প্রতিজ্ঞার সন্তান হলেন ইসহাক, ইসমাইল নয়। সেই জন্য এখানে যেহেতু ইসমাইলও আব্রাহামের মধ্যে থেকে এসেছিল, তাই ইসমাইলকেও তার শিশুবেলায় তাকে তকছেদ করতে হয়েছিল। আর সেই জন্য মুসলিমরা এখনো পর্যন্ত তারা তকছেদ নিয়মকে পালন করে চলেছে। কিন্তু আমরা যারা যিশুকে বিশ্বাস করে গ্রহণ করেছি, আমাদের আর কোন তকছেদের প্রয়োজন নেই। আমাদের হৃদয়ের তকছেদ প্রভু যিশুর মধ্যে থেকে হয়েছে। আমেন। হালেলুয়া। সেই জন্য ওই যে ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে পরিত্রাণ হয় না। আর আমি আপনি ব্যবস্থা পালন করে পরিত্রাণ পাইনি, আমি আপনি খ্রিস্টকে বিশ্বাস করে গ্রহণ করার মাধ্যমে পরিত্রাণ লাভ করেছি। হালেলুয়া। হালেলুয়া। তো এটা হচ্ছে তকছেদ নিয়ম। ঈশ্বর তিনি আব্রাহামকে এই নিয়ম পালন করতে বলেছিলেন। আর তাই যখন আব্রাহাম ঈশ্বরের আহ্বান পেয়েছিলেন, তিনি বিশ্বাস করে বেরিয়ে এসেছিলেন। যখন ঈশ্বর তাকে রেখেছিলেন, তিনি সঙ্গে সঙ্গে তকছেদ করেননি, কিন্তু তকছেদ আরো পরে এসেছিল। কিন্তু তার আগে তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন। সেই জন্য আব্রাহাম তিনি অছিন্ন ত্বকেদের পিতা এবং তিনি ছিন্ন ত্বকেদেরও পিতা। হালেলুয়া। হালেলুয়া। আর তাই এখানে বলছে যে আব্রাহাম তিনি বিশ্বাস করে বেরিয়ে এসেছিলেন। আব্রাহামের বিশ্বাস গুরুত্বপূর্ণ। আর এই আব্রাহামিক বিশ্বাস আমার আপনার জীবনে
প্রয়োজন আছে। তাই আব্রাহামের পদচিহ্ন লেখা রয়েছে, যাহারা তাহার পদচিহ্ন দিয়া গমন করে তিনি তাহাদেরও পিতা। হালেলুয়া। আমাকে আপনাকে আব্রাহামিক বিশ্বাস প্রয়োজন আছে। আব্রাহাম তিনি যেভাবে বিশ্বাসে হেঁটেছেন, তিনি যেভাবে বিশ্বাসে এগিয়ে গেছেন, ঈশ্বরের কথা মতো, ঈশ্বরের আহ্বান মতো, ঈশ্বর তাকে যেখানে যেখানে যেতে বলেছেন, ঈশ্বর যেটা যেটা তাকে করতে বলেছেন, তিনি ঈশ্বরের উপরে বিশ্বাস করেছিলেন, তিনি বিশ্বাসে জীবনযাপন করেছিলেন। আমার আপনার মধ্যে ওই আব্রাহামিক বিশ্বাস প্রয়োজন আছে। হালেলুয়া। প্রত্যেকে বলি, আব্রাহামিক বিশ্বাস আমার প্রয়োজন আছে। তার মানে কি? আব্রাহামের মতো বিশ্বাস। হালেলুয়া। আব্রাহামের বিশ্বাস মানে কি? আব্রাহামের মতো বিশ্বাস। আব্রাহাম যেমন বিশ্বাস করেছিলেন, আমার আপনার জীবনে ওই বিশ্বাস প্রয়োজন আছে। আব্রাহাম তার পুত্র ইসহাকের নৈবেদ্য সম্পর্কে ঈশ্বরের অনুগত করার জন্য তার মহান বিশ্বাস প্রয়োজন ছিল। আব্রাহাম তার পুত্র ইসহাকের নৈবেদ্য সম্পর্কে ঈশ্বরের আনুগত্য করার জন্য তার মহান বিশ্বাসের প্রয়োজন ছিল। আমরা আদি পুস্তক 22 অধ্যায় দেখতে পাই, যেখানে ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন, আব্রাহাম তোমার পুত্র ইসহাককে তুমি বলি দেবে। মনে আছে ঘটনাটা? ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন, তুমি যাকে প্রেম করো, তোমার সেই অদ্বিতীয় পুত্র ইসহাককে নিয়ে তুমি মরিয়া দেশে যাও, আর সেখানে যে পর্বতের কথা আমি তোমাকে বলি, সেই পর্বতের উপরে তোমার পুত্র ইসহাককে বলি দাও। দেখুন, ঈশ্বর যে তাকে এটা বলেছেন, এটা আব্রাহামের বিশ্বাস করার প্রয়োজন ছিল। ঈশ্বরের বাক্যের অনুগত থাকার জন্য তার এই বিশ্বাসের প্রয়োজন ছিল। আর তিনি বিশ্বাস সহকারে তিনি তার পুত্র ইসহাককে তিনি নৈবেদ্যের মতো তিনি ঈশ্বরের কাছে তাকে বলি দেওয়ার জন্য তিনি অনুগত স্বীকার করেছিলেন। আমেন। হালেলুয়া। এক বাবা তার পুত্রকে বলি দিচ্ছে। কে বলেছে? ঈশ্বর। যিনি তাকে ডেকেছেন, যিনি তাকে সেই পুত্র দিয়েছেন, যে পুত্রের জন্য তাকে 25 বছর অপেক্ষা করতে হয়েছে, দীর্ঘ প্রতীক্ষার পরে তিনি যে সন্তানকে পেয়েছেন, এই সন্তানকে এখন ঈশ্বর বলছেন যে তাকে বলি দিতে হবে। এখানে আব্রাহাম ঈশ্বরের সঙ্গে কোনো বাদ অনুবাদ করেনি, কোনো তর্ক বিতর্ক করেনি। তিনি এভাবে বলেনি, ও তুমি কেমন ঈশ্বর, তুমি আমাকে এত বছর পরে সন্তান দিলে, আর সেই সন্তানকে বলছো কিনা তাকে বলি দিতে হবে। আব্রাহাম কোনো তর্ক বিতর্ক করেনি, কিন্তু আব্রাহাম তিনি ঈশ্বরের বাধ্য হয়েছিলেন, অনুগত হয়েছিলেন, এবং তিনি বিশ্বাস সহকারে তার পুত্র ইসহাককে তিনি ঈশ্বরের কাছে বলিরূপে তিনি উৎসর্গ করতে চেয়েছিলেন। এটা একটা মহান বিশ্বাসের পরিচয়, এটা একটা মহান অনুগত্যের প্রমাণ, একটা বলা যেতে পারে বাধ্যতার প্রমাণ, যে তিনি ঈশ্বরকে কিভাবে বিশ্বাস করেন এবং তিনি তার কতটা অনুগত। হালেলুয়া, হালেলুয়া। তাই আমার আপনার জীবনে আব্রাহামের মতো বিশ্বাসের প্রয়োজন আছে। আমরা ইব্রিয় তার 11 অধ্যায় 17 থেকে 19 পদ দেখি। বিশ্বাসী আব্রাহাম পরীক্ষিত হইয়া ইসহাককে উৎসর্গ করিয়াছিলেন, এমনকি যিনি প্রতিজ্ঞা সকল সানন্দে গ্রহণ করিয়াছিলেন, তিনি আপনার সেই একজাত পুত্রকে উৎসর্গ করিতেছিলেন, যাহার বিষয়ে তাকে বলা হইয়াছিল, ইসহাকে তোমার বংশ আখ্যাত হইবে। তিনি মনে স্থির করিয়াছিলেন, ঈশ্বর মৃতগণের মধ্য হইতেও উত্থাপন করিতে সমর্থ, আবার তিনি তথা হইতে দৃষ্টান্ত রূপে তাকে ফিরিয়া পাইলে। হালেলুয়া। শুনুন প্রিয় বিশ্বাসী, মন দিয়ে শুনুন, আমরা প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করি। যখন ঈশ্বর আব্রাহামকে ডেকেছিলেন, তখন ঈশ্বর তাকে প্রতিজ্ঞা করেছিলেন, আমি তোমাকে তোমার ঔরসজাত সন্তান দেব। এর জন্য আব্রাহামকে 25 বছর অপেক্ষা করতে হলো। 25 বছর পরে ঈশ্বর তিনি তাকে তার ঔরসজাত সন্তান ইসহাককে দিলেন। এখন সেই ইসহাক যখন আস্তে আস্তে বালক হয়েছে, তখন ঈশ্বর আব্রাহামকে বলছে, আব্রাহাম তোমার এই পুত্র ইসহাককে এখন তোমাকে বলি দিতে হবে। আপনি হলে কি করতেন? প্রশ্ন করে নিজেকে, আমি হলে কি করতাম?
আমি যাকে সব থেকে ভালোবাসি, আমি যেটাকে সব থেকে বেশি পছন্দ করি, আমি দীর্ঘ প্রতীক্ষার পর আমি যেটাকে পেয়েছি সেটা আমাকে দিয়ে দিতে হবে। আপনারা কি করতেন? হ্যাঁ, পারতাম আমরা? আব্রাহাম কতটা ঈশ্বরের বাধ্য ছিলেন। যখন ঈশ্বর আব্রাহামকে বললেন তোমার ওই পুত্র ইসহাককে বলে দিতে হবে, তখন আব্রাহাম কি বিশ্বাস করেছিলেন? তিনি এটা বিশ্বাস করেছিলেন যে যে ঈশ্বরকে আমি বিশ্বাস করি সেই ঈশ্বর অনেক আগে আমার কাছে প্রতিজ্ঞা করেছেন যে তোমার মধ্যে থেকে আমি পৃথিবীর যাবতীয় গোষ্ঠীকে আশীর্বাদ করব এবং তোমার বংশকে আমি আশীর্বাদ করব। তাহলে যদি ঈশ্বর আমার পুত্রকে তিনি বলে দিতে বলেন, আমার পুত্রই যদি মারা যায়, তাহলে আমার বংশ আর কোথায় থাকবে? হালেলুয়া। তার মানে ঈশ্বর যখন তাকে পূর্বে প্রতিজ্ঞা করেছেন যে তোমার বংশের মধ্যে থেকে সবাইকে আমি আশীর্বাদ করব, তার মানে আমার বংশ রক্ষা পাবে। হালেলুয়া। এখানে লেখা রয়েছে আব্রাহাম তিনি কি বিশ্বাস করেছেন? তিনি বিশ্বাস করেছেন যে ঈশ্বর যদি আমার পুত্র ইসহাককে তিনি বলে দিতে বলছেন, তার মানে মারা যাবেন, সেই ঈশ্বর আমার মৃত সন্তানকে তিনি পুনরায় জীবিত করতে পারবেন। সেই জন্য তিনি দুঃখ প্রকাশ করেননি, তিনি আফসোস করেননি, তিনি ঈশ্বরের সঙ্গে তর্ক বিতর্ক করেননি, তিনি ঈশ্বরের বিরুদ্ধে আঙুল তোলেননি, বরং তিনি ঈশ্বরের বাধ্য হয়েছিলেন। যখন পর্বতের দিকে উঠছে, ইসহাকের কাঁধে কি আছে? পিঠে কাঠ আছে। ইসহাক বলছে বাবা আমাদের কাছে কাঠ আছে, আগুন আছে, ছোড়া আছে, মেষ কোথায়? আব্রাহাম ভাববানি করছে সদা প্রভু যোগাইবেন। হালেলুয়া। সদা প্রভু যোগাইবেন। আব্রাহাম প্রতিজ্ঞা করছে, ভাববানি করছে, তিনি ভাববানি করছেন যে সদা প্রভু যোগাইবেন। আর ঈশ্বর তিনি ওই পর্বতের উপরে তিনি মেষ ঝুঁকিয়েছিলেন। আব্রাহামের মুখ থেকে বেরিয়ে আসা এই ভাববানি পূর্ণ হয়েছিল। ঈশ্বর তার মুখ থেকে বেরিয়ে আসা কথাকে তিনি পূর্ণ করেছিলেন। ঈশ্বর পর্বতের উপরে তিনি মেষ ঝুঁকিয়েছিলেন। হালেলুয়া। আব্রাহামের বিশ্বাস, ওই আব্রাহামিক বিশ্বাস আমার আপনার জীবনে প্রয়োজন আছে। আব্রাহাম যে পথে হেঁটেছেন, বিশ্বাসের পথে হেঁটেছেন, আমাকে আপনাকে ওই পদচিহ্ন অনুসরণ করে এগিয়ে যেতে হবে আমাদের আধ্যাত্মিক জীবনে। আমেন। হালেলুয়া। হালেলুয়া। 2, আব্রাহামের বিশ্বাস পরীক্ষায় দাঁড়িয়েছিল। অর্থাৎ তার যে বিশ্বাস, সেই বিশ্বাসের পরীক্ষা নেওয়া হয়েছিল। তিনি তার বিশ্বাসের পরীক্ষা দিয়েছিলেন। আমাদের বিশ্বাস কিভাবে দাঁড়াতে পারে? প্রিয় বিশ্বাসে আমাদের বিশ্বাস কিভাবে দাঁড়াতে পারে? আব্রাহাম তার বিশ্বাসের পরীক্ষা দিয়েছিলেন। তার বিশ্বাসকে পরীক্ষায় দাঁড় করানো হয়েছিল। অর্থাৎ তার বিশ্বাস কেমন, কতটা দৃঢ়তা, কতটা শক্তিশালী, তার পরীক্ষা আব্রাহামকে দিতে হয়েছিল, তার বিশ্বাসকে দিতে হয়েছিল। আমার আপনার বিশ্বাস কিভাবে দাঁড়াতে পারে? অনেকেই তাদের বিশ্বাসকে সামান্যতম বিষয়ে ব্যর্থ হতে দেন। সামান্যতম বিশ্বাসে, সামান্যতম বিষয়ে আমাদের বিশ্বাস ব্যর্থ হয়ে যায়। সামান্যতম বিষয় আমরা একটুতেই বিশ্বাস হারিয়ে ফেলি, আমরা একটুতেই আমাদের বিশ্বাসকে দুর্বল করে ফেলি। ও ঈশ্বর আছেন তো, আর ঈশ্বর শুনছেন তো, ঈশ্বর কাজ করছেন তো, সত্যি ঈশ্বর কি আমাকে দেখছে? তাহলে কেন আমার এই সমস্যা? তাহলে আমার কেন এই বাধা বিঘ্ন? কেন আমার জীবনে এত কষ্ট? আমরা সামান্যতম বিষয়ে আমরা আমাদের বিশ্বাসকে ব্যর্থ করে ফেলি। প্রিয় বিশ্বাসী, আব্রাহাম তার বিশ্বাসকে পরীক্ষায় দাঁড় করিয়েছিল। দেখা যাক আমার বিশ্বাস কতটা মজবুত, দেখা যাক আমার বিশ্বাস খাঁটি কিনা। ঈশ্বরের পরীক্ষায় তিনি তার বিশ্বাসকে দাঁড় করেছিলেন। ঈশ্বর তুমি আমার বিশ্বাসের পরীক্ষা নাও। আব্রাহাম তার বিশ্বাসের পরীক্ষা তিনি দেওয়ার জন্য তার বিশ্বাসকে তিনি দাঁড় করিয়েছিলেন। আমার আপনার বিশ্বাস কতটা দৃঢ়, কতটা? সামান্যতম বিষয় আমরা আমাদের বিশ্বাস থেকে সরে যাই। সামান্যতম পরীক্ষা আসলে, সামান্যতম কষ্ট আসলে, সামান্যতম যাতনা আসলে, সামান্যতম
দুঃখ আসলে আমরা আমাদের বিশ্বাস থেকে সরে যাই। আমরা আমাদের বিশ্বাস কিভাবে দান করাই? কিভাবে দান করে আমাদের বিশ্বাস? প্রশ্ন করে নিজেদেরকে, আমরা আমাদের বিশ্বাসকে কিভাবে দান করাই? হালেলুয়া, হালেলুয়া। পরের বিষয় আমরা দেখব, আব্রাহামের কাজ ন্যায়সঙ্গত ছিল। আমরা যাকব তার 2 অধ্যায় 21 এবং 22 পদ দেখব। লেখা রয়েছে, আমাদের পিতা আব্রাহাম কর্মহেতু অর্থাৎ যজ্ঞবেদীর উপরে আপন পুত্র ইসহাককে উৎসর্গকরণ হেতু কি ধার্মিক গণিত হইলেন না? তুমি দেখিতেছ বিশ্বাস তাহার ক্রিয়ার সহকারী ছিল এবং কর্মহেতু বিশ্বাস সিদ্ধ হইল। বিশ্বাস, এখানে একটা জিনিস আমাদের বোঝার আছে, এখানে একটা জিনিস আমাদের বোঝার প্রয়োজন আছে। বিশ্বাস এবং আনুগত্য একসাথে যায়। শুনছেন সকলে? বিশ্বাস এবং আনুগত্য অর্থাৎ বিশ্বাস এবং বাধ্যতা একসঙ্গে হাঁটে। যমজ ভাই, বিশ্বাস এবং আনুগত্য বা বাধ্যতা যমজ ভাই, দুজন একসঙ্গে হাঁটে, দুজন একসঙ্গে চলে। বিশ্বাস এবং আনুগত্য বা বাধ্যতা, শুনছি সকলে? বিশ্বাস এবং আনুগত্য কিভাবে থাকে? একসঙ্গে। কিভাবে থাকে? একসঙ্গে। যদি কেউ বলে আমি শুধু বিশ্বাস করব, কোনো কাজ করব না, সেই বিশ্বাস কোনো উপকারের নয়। আবার যদি কেউ বলে আমি শুধু কাজ করব কিন্তু বিশ্বাস করব না, তাহলে সেই কাজও কোনো কাজের নয়। এখানে বাইবেল আমাদেরকে বলছে যে আব্রাহাম তিনি কর্মহেতু অর্থাৎ যজ্ঞবেদীর উপরে আপন পুত্র ইসহাককে উৎসর্গকরণ হেতু কি ধার্মিক গণিত হইলেন না? তুমি দেখিতেছ বিশ্বাস তাহার ক্রিয়ার সহকারী ছিল এবং কর্মহেতু বিশ্বাস সিদ্ধ হইল। অনেক সময় আমরা শুধু বিশ্বাসের উপরেই ছেড়ে দিই সবকিছু, আমরা সবকিছু বিশ্বাসের উপরে ছেড়ে দেই। প্রত্যেকে শুনবেন প্রিয় বিশ্বাসী, আমরা অনেকে শুধু বিশ্বাসের উপরে ছেড়ে দেই, আমরা কাজ করতে চাই না। আমরা কাজ করতে চাই না, আমরা শুধু বিশ্বাসের উপরে ছেড়ে দেই। আমি যদি কাজ না করি তাহলে বিশ্বাসও কিছু কাজে না। বিশ্বাস এবং কাজ আনুগত্য একসঙ্গে থাকে, একসঙ্গে চলে। এখানে আব্রাহাম শুধু ঈশ্বরকে বিশ্বাস করেননি, ঈশ্বর তাকে যেটা করতে বলেছিলেন তিনি সেটা করার মাধ্যমেই কিন্তু ধার্মিক গণিত হয়েছিলেন। বিশ্বাস এবং আনুগত্য অর্থাৎ কার্য হেতু তিনি ধার্মিক গণিত হয়েছেন। শুনছি সকলে? বুঝতে পারছি? বিশ্বাস এবং আব্রাহামের কাজ, এই দুটো বিষয়ের মাধ্যমে আব্রাহাম ধার্মিক গণিত হয়েছিলেন। তিনি শুধু বিশ্বাস করে ধার্মিক গণিত হননি, বাইবেল আমাদেরকে বলছে তিনি বিশ্বাস করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি বিশ্বাসের কাজও করেছেন। তিনি তার পুত্র ইসহাককে বলি দিয়েছেন, আর সেই জন্য তিনি ধার্মিক গণিত হয়েছেন। আমরা অনেক আছে শুধু বিশ্বাস করি, আমরা বিশ্বাসে ভাসতে থাকি, আমাদের জীবনে অনেক সময় কাজ থাকে না। আমরা বিশ্বাসের যে কাজ আমরা সেই কাজটা করি না। অনেক সময় আমরা কর্মবিহীন জীবনযাপন করি, বিশ্বাসের যে কর্ম, বিশ্বাসের যে কাজ আমরা সেটা করি না, আমরা শুধু বিশ্বাস করি। তাহলে আমরা শুধু বিশ্বাস করে থেমে থাকলে হবে না, আমাদের বিশ্বাসের সঙ্গে সঙ্গে আমাদের কাজও করতে হবে। আমেন, হালেলুয়া। প্রভু আমাকে অর্থ দাও, অর্থ দাও, অর্থ দাও। আমি কোনো কাজ করব না, আমি বিশ্বাস করছি তুমি যোগানদাতা। তুমি একেবারে স্বর্গের দরজা খুলে একেবারে আকাশ ভেদ করে আমার সামনে টাকার বস্তা ফেলে দেবে। আমি বিশ্বাস করছি, আমি কোনো কাজ করব না। যদি এই মনোভাব আমাদের থাকে, তার মানে আমি কর্মকে বাদ দিয়ে আমি শুধু বিশ্বাস করছি, আর এই বিশ্বাস কোনো উপকারের নয়। আমেন, হালেলুয়া, হালেলুয়া। কিন্তু যদি আমি বিশ্বাস করছি প্রভু তুমি আমাকে অর্থ যোগী দাও এবং তার সঙ্গে সঙ্গে আমি কিছু কাজ করার চেষ্টা করছি, দেখা যাবে ঈশ্বর কাজের দরজা খুলে দিলেন এবং সেইখানের মাধ্যমে তিনি আমাকে অর্থনৈতিকভাবে আশীর্বাদ করলেন। আমেন। অর্থাৎ বিশ্বাস এবং কাজ, আব্রাহাম শুধু বিশ্বাস করেননি, তিনি কাজ করেছিলেন। যাও তোমার পুত্র ইসহাককে নিয়ে তুমি বলি দাও। আব্রাহাম এই দুটো কাজই করেছিলেন, আর সেই জন্য তিনি মহান
ধার্মিক ব্যক্তি হয়েছিলেন। হালেলুয়া। পরিত্রাণ শুধুমাত্র বিশ্বাসের মাধ্যমে আসে, এটার একটা ভ্রান্ত ধারণা। আমাদের সাবধানে পাঠ করতে হবে জায়গাটা। আমরা যাকব তার 2:24 পত্র আমরা পাঠ করি প্রত্যেকে। শুধু বিশ্বাস করার মাধ্যমে আমরা পরিত্রাণ লাভ করতে পারি না। দেখুন এখানে কি লেখা রয়েছে, পড়ি সকলে। কি লেখা রয়েছে? কর্ম হেতু লেখা রয়েছে। কর্ম হেতু মনুষ্য ধার্মিক গণিত হয়, শুধু বিশ্বাস হেতু নয়। তাহলে পরিত্রাণ পেতে গেলে আমাদের বিশ্বাসও প্রয়োজন আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কি প্রয়োজন আছে? হ্যাঁ, কর্ম, কাজ। বিশ্বাসে হাওয়ায় ভাসলে হবে না। আমি বিশ্বাসের মানুষ, আমি বিশ্বাসে চলি, কোনো কাজ করি না। আমি শুধু বিশ্বাসে হাওয়ায় ভাসলে হবে না। এই জগতে আমাদের কাজও করতে হবে, বিশ্বাসের কাজ করতে হবে, বিশ্বাসের। হালেলুয়া। ঠিক আছে তো সবাই? হালেলুয়া। এখানে পরিষ্কার করে লেখা রয়েছে, তোমরা দেখিতেছো কর্ম হেতু মনুষ্য ধার্মিক গণিত হয়, শুধু বিশ্বাস হেতু নয়। শুধু বিশ্বাস করলে হবে না, আমাদের বিশ্বাসের সঙ্গে সঙ্গে বিশ্বাসের কাজও করতে হবে। বলুন, বিশ্বাস এবং কাজ। কাজ এবং বিশ্বাস আমাকে করতে হবে আমার পরিত্রাণের জন্য। আমেন। হালেলুয়া। পরের পয়েন্ট আমরা দেখব, আব্রাহাম ঈশ্বরের বন্ধু ছিলেন। 3 বার শাস্ত্রে এটি উল্লেখ আছে। আমরা 2 বংশাবলী 20:7 পদ দেখব। লেখা রয়েছে 2 বংশাবলী তার 20:7 পদ। সেখানে লেখা রয়েছে, হে আমাদের ঈশ্বর, তুমি কি আপন প্রজা ইসরায়েলের সম্মুখ হইতে এই দেশের নিবাসীদিগকে অধিকারচ্যুত করো নাই, এবং তোমার মিত্র আব্রাহামের বংশকে চিরকালের জন্য কি এই দেশ দাও নাই? লেখা রয়েছে তোমার মিত্র আব্রাহামের বংশকে। কি লেখা রয়েছে? তোমার মিত্র, তার মানে ঈশ্বরের বন্ধু। আব্রাহাম কে ছিলেন? ঈশ্বরের, সকলের জোরে বলি, আব্রাহাম কে ছিলেন? ঈশ্বরের বন্ধু। ঈশ্বরের বন্ধু হওয়া মানে বুঝতে পারছেন কি ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পারছেন? বন্ধু মানে একটা বলা যেতে পারে অন্তরঙ্গের ব্যাপার রয়েছে। আমাদের প্রত্যেকের বন্ধু আছে, আছে না? না, জগতের কথা বলছি, জগতের কথা আছে। আমাদের বন্ধু আছে, বন্ধু নেই? আছে তো। আপনি বন্ধুর সঙ্গে কেমন ভাবে মেশেন, কেমন ভাবে কথা বলেন, কেমন ভাবে চলাফেরা করেন? নাকি বন্ধু আছে সাবধানে থাকতে হবে, বন্ধু আছে লুকিয়ে রাখতে হবে, আরে বন্ধু আছে সব যেতে যাবে, তাই করেন কি? না, বন্ধু মানে আপনি তার সঙ্গে খোলামেলা ভাবে মিশবেন, যার কাছে আপনি নিরাপদ স্বাচ্ছন্দ্য অনুভব করেন। বন্ধু মানে আপনি যেটা অন্যকে বলতে পারেন না, আপনি বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন। আপনার আনন্দের কথা, আপনার দুঃখের কথা, আপনার উৎসাহের কথা, আপনার যা কিছু বিষয় আপনি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করে থাকেন। বন্ধু মানে একটা অন্তরঙ্গ সম্পর্ক, বন্ধু মানে খুব কাছের মানুষ। এখানে বাইবেল বলছে তোমার মিত্র আব্রাহামের বংশকে চিরকালের জন্য কি এই দেশ দাও নাই? তোমার মিত্র, ঈশ্বরের মিত্র, ঈশ্বরের বন্ধু আব্রাহাম ছিলেন। হালেলুয়া। আব্রাহামকে ঈশ্বরের বন্ধু বলা হয়েছে। তার মানে ঈশ্বর আব্রাহামের কাছে নিজেকে প্রকাশ করতে পছন্দ করতেন। আব্রাহামের সঙ্গে তিনি আলোচনা করতে পছন্দ করতেন, তিনি আব্রাহামের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন। ঈশ্বর যিনি সর্বশক্তিমান, যিনি সমস্ত কিছু সৃষ্টিকর্তা, সেই ঈশ্বর কিনা একজন মানুষের বন্ধু হচ্ছে। হালেলুয়া। তার মানে আব্রাহাম কেমন ভাবে ঈশ্বরের সঙ্গে চলতেন, আব্রাহাম ঈশ্বরের সঙ্গে কেমন ভাবে মিশতেন, আব্রাহাম ঈশ্বরের সঙ্গে কেমন সময় কাটাতেন, কেমন অন্তরঙ্গ সম্পর্ক ঈশ্বরের সঙ্গে আব্রাহামের ছিল, যে এখানে আব্রাহামকে ঈশ্বরের বন্ধু বলা হচ্ছে। আর একটা জায়গা দেখব,
যিশায়া 41:8, কিন্তু হে আমার দাস ইসরায়েল, আমার মনোনীত যাকোব, আমার বন্ধু আব্রাহামের বংশ। কে বলছেন? ঈশ্বর বলছেন, হে আমার দাস ইসরায়েল, আমার মনোনীত যাকোব, আমার বন্ধু আব্রাহামের বংশ। ঈশ্বর কি বলছেন? আমার বন্ধু আব্রাহামের বংশ। হালেলুয়া। আরেকটা জায়গা দেখবো, যাকোব 2:23। সবাই আছেন তো আমার সঙ্গে? হালেলুয়া। আমরা স্বাস্থ্য পরীক্ষা করছি, স্বাস্থ্য পরীক্ষা করছি তো, স্বাস্থ্য খুলে দেখছি তো। এফিসীয় গ্রিকদের থেকে আর বিরার যে জিহুদিরা ছিল তারা অনেক শিক্ষিত ছিল। তার কারণ তারা পৌল যা প্রচার করছিল তারা তা পরীক্ষা করে দেখছিল। তাহলে শাস্ত্র পরীক্ষা করে দেখা, সত্যি যেটা প্রচার করা হচ্ছে সেটা শাস্ত্রে লেখা আছে কিনা, সেটা বাইবেলে লেখা আছে কিনা। সেই জন্য যখনই কোনো বাক্য আমরা শুনি আমাদের সেটা বাইবেলের সঙ্গে মিলিয়ে দেখা উচিত। আমরা দেখছি তো? হালেলুয়া। বলুন, আমি বিরাট জিহুদিদের মতো যারা স্বাস্থ্য পরীক্ষা করে দেখেছিল, আমিও তাদের মতো স্বাস্থ্য পরীক্ষা করে দেখব। হালেলুয়া। লেখা আছে যাকোব 2:23, তাহাতে সেই শাস্ত্রীয় বচন পূর্ণ হইল, আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহার মুখে ধার্মিকতা বলিয়া গণিত হইল, আর তিনি ঈশ্বরের বন্ধু এই নাম পাইলেন। আব্রাহাম ঈশ্বরের বন্ধু এই নাম পেয়েছিলেন। ঈশ্বর নিজে বলেছেন আমার মিত্র, ঈশ্বর নিজে বলেছেন আমার বন্ধু আব্রাহাম। ঈশ্বর বলছেন আমার বন্ধু। ভাবতে পারছি আমরা আব্রাহামের সঙ্গে ঈশ্বরের কি সম্পর্ক ছিল, কেমন সম্পর্ক ছিল, কত মধুর সম্পর্ক ছিল, কত অন্তরঙ্গ সম্পর্ক ছিল। ঈশ্বর তিনি জগতের মানুষকে নিজের বন্ধু বলছেন। বিশ্বাসী আব্রাহাম ঈশ্বরের বন্ধু এই নাম পেয়েছিল। এটা একটা বিশেষ সম্মান। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বন্ধু হতে গেলে একজনকে যদি কেউ চায় ঈশ্বরের বন্ধু হতে, তাহলে অবশ্যই ঈশ্বরের ইচ্ছাকে পালন করতে হবে। আমরা কতজন ঈশ্বরের বন্ধু হতে চাই? সবাই? হালেলুয়া, হালেলুয়া। যদি এত বন্ধু এক জায়গায় থাকে তাহলে ঈশ্বর নাই সে কি থাকতে পারবে? হ্যাঁ, যদি এত ঈশ্বরের বন্ধু থাকে এক জায়গায়, যদি সব বন্ধু মিলিত হয়, সব বন্ধু এক জায়গায় মিলিত হলে কি হবে? সেখানে আনন্দের উৎসব হবে, তাই নাকি? সব বন্ধুরা যদি এক জায়গায় মিলিত হয় তাহলে আনন্দের উৎসব হবে কিনা? ওই বন্ধুটাকে ডাকবো, ওই বন্ধুটাকে ডাকবো, ওই বন্ধুটাকে ডাকবো, আর কি যে আনন্দ হবে। আর যদি এরকম ভাবে জগতের মানুষরা এত এনজয় করতে পারে সব বন্ধুরা এক জায়গায় মিলিত হয়, তাহলে যারা আত্মিক জগতের মানুষ, ঈশ্বরের সেই সমস্ত বন্ধুরা যদি এক জায়গায় মিলিত হয়, তাহলে ঈশ্বর না এসে কি থাকতে পারবেন? হালেলুয়া। যদি বলে ঈশ্বর তুমি আমার বন্ধু, আর ওই দিনে ওই জায়গায় আমরা মিলিত হচ্ছি, অমুক বিশ্বাসী আসবে, অমুক বিশ্বাসী ওই বন্ধু আসবে, ওই বন্ধু আসবে, সেই বন্ধু আসবে, আর অমুক জায়গায় আমরা মিলিত হচ্ছি। ঈশ্বর বলে ঠিক আছে, অমুক জায়গায় আমিও আমার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে আসি। আমরা যদি প্রত্যেকে ঈশ্বরের বন্ধু হতে চাই, তাহলে আমাদের প্রত্যেকে কি করতে হবে? তার ইচ্ছাকে পালন করতে হবে। আব্রাহাম এমনি বন্ধু হয়েছিলেন, এমনি এমনি বন্ধু হয়েছিলেন। আব্রাহামকে ঈশ্বরের ইচ্ছা পালন করতে হয়েছিল। যারা ঈশ্বরের ইচ্ছাকে পালন করবে তারা ঈশ্বরের বন্ধু হতে পারে। যদি আমরা ঈশ্বরের বন্ধু হতে চাই তাহলে আমাদের ঈশ্বরের ইচ্ছাকে পালন করতে হবে। দেখুন যিশু কি বলছেন, যোহন 14:15। তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। যদি তোমরা আমাকে প্রেম করো তাহলে আমার আজ্ঞা সকল পালন করবে। বিশ্বাসী, ঈশ্বরের আজ্ঞা পালন না করে আমরা কেউ তার বন্ধু হতে পারবো না। আর একজন বন্ধু আর একজন বন্ধুকে সে এতটা প্রেম করে যে বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। কি তাই তো? বন্ধু বন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে।
সেই হলো প্রকৃত বন্ধু। যখন বন্ধুর বিপদে সে ঝাঁপিয়ে পড়ে, সেই হচ্ছে প্রকৃত বন্ধু। যিশু তিনি আমাকে আপনাকে তার বন্ধু বলেছেন এবং তিনি আমার আপনার জন্য আমার আপনার বিপদ থেকে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। তিনি 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 শয়তানের আক্রমণ দেখে, তিনি শত্রুর আক্রমণ দেখে তিনি ভয় পালিয়ে যাননি। তিনি কালভারি ক্রুশের উপরে তিনি নিজের জীবন দিয়ে তিনি তা প্রমাণ করেছেন যে তিনি আমাদের প্রকৃত বন্ধু এবং তিনি আমাদের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছেন। হালেলুয়া। তিনি পালিয়ে যাননি, তিনি ভয়তে সরে যাননি, তিনি লুকিয়ে যাননি, কিন্তু তিনি আমাকে আপনাকে বাঁচানোর জন্য তিনি নিজের জীবন দিয়েছেন। যিশু বলছে, তোমরা যদি আমাকে প্রেম করো তাহলে আমার বাক্য সকল পালন করবে। যদি আমরা তার বন্ধু হতে চাই তাহলে আমাকে আপনাকে বন্ধুর যে প্রেম তার প্রমাণ দিতে হবে তার বাক্য পালন করার মাধ্যমে। হালেলুয়া। আমরা হাত তো তুলে দেই, ইচ্ছা তো প্রকাশ করি, খুব ভালো এটা। যখন আমরা প্রত্যেকে ঈশ্বরের বন্ধু হতে চাইছি, প্রত্যেকে আমরা হাত তুলেছি, আমরা ইচ্ছা প্রকাশ করেছি, সত্যি এটা খুবই ভালো। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদেরকে জানতে হবে যে এখানে কিন্তু বিষয়টা শেষ নয়। আমি হাত তুললাম মানে, ইচ্ছা প্রকাশ করলাম মানে আমি ঈশ্বরের বন্ধু হয়ে যেতে পারবো না। যদি আমরা সত্যি ঈশ্বরের বন্ধু হতে চাই, সত্যি আমরা যদি এটা আমাদের ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে আমাকে আপনাকে তার বাক্য পালন করতে হবে। আব্রাহাম যেভাবে করেছেন, তার পুত্রকে বলে দিতে তিনি পিছু পা হননি, তিনি তার বাধ্য ছিলেন। আমাকে আপনাকে তার বাক্য পালন করে, তার ইচ্ছা পূরণ করে আমাদের বন্ধুত্বের প্রমাণ দিতে হবে। হালেলুয়া, হালেলুয়া। আব্রাহাম তিনি খুব উদার ছিলেন। আমরা আদি পুস্তক তার 13 অধ্যায় 8 এবং 9 পদ দেখি। আদি পুস্তক 13 অধ্যায় 8 ও 9 পদ। তাহাতে আব্রাহাম লোটকে কহিলেন, বিনয় করি তোমাতে ও আমাতে এবং তোমার পশুপালকগণে ও আমার পশুপালকগণে বিবাদ না হোক, কেননা আমরা পরস্পর জ্ঞাতি। তোমার সম্মুখে কি সমস্ত দেশ নাই? বিনয় করি আমা হইতে পৃথক হও, হয় তুমি বামে যাও আমি দক্ষিণে যাই, নয় তুমি দক্ষিণে যাও আমি বামে যাই। প্রিয় বিশ্বাসী, আব্রাহাম খুব উদার ছিলেন। যখন ঈশ্বর আব্রাহামকে ডেকেছিলেন, আব্রাহাম তুমি বেরিয়ে এসো, তখন আব্রাহাম ঈশ্বরের কথা মতো তিনি সবকিছু ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তার সঙ্গে কে এসেছিল? লোট, তার ভাইপো লোট আব্রাহামের সঙ্গে বেরিয়ে এসেছিল। যখন তারা বেরিয়ে এসেছিল, তারা বেশ কিছুদিন তারা একসঙ্গে ছিল, আর একসঙ্গে থাকার পর ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেছিলেন এবং তাদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছিল, তাদের পশুপাল বৃদ্ধি পেয়েছিল, আর যার ফলে তাদের একসঙ্গে থাকা সম্ভব হয়ে উঠছিল না। যখন এরকম একটা অবস্থা, তখন আব্রাহাম লোটকে বললেন যে এবার আমাদেরকে পৃথক হতে হবে, হয় তুমি বামে যাও আমি ডানে যাই, নয় তুমি ডানে যাও আমি বামে যাই। আব্রাহাম তিনি লোটকে বললেন তুমি বেছে নাও তুমি কোথায় যাবে। দেখুন, ঈশ্বর আব্রাহামকে ডেকেছেন, আব্রাহামের অধিকার রয়েছে সে তার ইচ্ছা মতো জায়গা বেছে নেবে। আব্রাহামের অধিকার রয়েছে সে কোন জায়গাটা যাবে আগে তার পছন্দের গুরুত্ব হওয়া প্রয়োজন আছে। কিন্তু আব্রাহাম তা না করে তিনি তার ভাইপো লোটকে বলছেন তুমি বেছে নাও তুমি কোন জায়গাটা নেবে। আব্রাহাম এখানে কি দেখাচ্ছেন? উদারতা দেখাচ্ছেন। যদিও এই পছন্দটা প্রথমে আব্রাহামের হওয়া উচিত ছিল, কেননা ঈশ্বর আব্রাহামকে ডেকেছেন, লোটকে তো ডাকেননি। লোট আব্রাহামের সঙ্গে এসেছিল, আব্রাহামের এটা বলা দরকার ছিল ঠিক আছে এই ভালো জায়গাটা আমি নেব, তুমি ওই জায়গাটাতে চলে যাও। কিন্তু আব্রাহাম তা না করে তিনি কি করলেন? তিনি লোটকে বলছেন তুমি বেছে নাও তুমি কোন দিকে যাবে, কোন জায়গাটা তোমার উত্তম মনে হয়, কোন জায়গাটা তোমার ভালো মনে হয় তুমি সেটা বেছে নাও। আর লোট সে তার পছন্দ মতো বেছে নিয়েছিল। কি বেছে নিয়েছিল? সদম গুমরা বেছে নিয়েছিল। সে সদমে গিয়ে বাস করেছিল, সে তার পছন্দ মতো সে তার জায়গা বেছে নিয়েছিল। আব্রাহাম প্রথমে বাছেনি। তার মানে এটা প্রমাণ করে আব্রাহাম উদার ছিলেন, তার হৃদয় উদারতা ছিল, তিনি উদার হৃদয়ের মানুষ ছিলেন, সেই ব্যক্তিত্ব তার মধ্যে ছিলেন। উদার মানে তিনি দানশীল ব্যক্তি ছিলেন। তিনি তার নিজের স্বার্থের জন্য তিনি ঈশ্বরের অনুসারী হয়নি। তিনি তার ইচ্ছাকে পূরণ করার জন্য নয়, ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করার জন্য তিনি ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে বেরিয়ে এসেছিলেন। এবং ঐশ্বরিক যে স্বভাব সেটা আব্রাহামের মধ্যে ছিল। ঈশ্বর হলেন দাতা, ঈশ্বর হলেন উদারতা, তিনি দয়া ধরে ধর্মান, আর
আব্রাহামের মধ্যে সেই গুণ ছিল, তিনিও উদার মনোভাবের মানুষ ছিলেন। আর সেজন্য তিনি লোটকে বলেন, যাও তুমি তোমার পছন্দসই জায়গা তুমি বেছে নাও। প্রথমে লোট বেছে নিল, আর তারপরে আব্রাহাম, লোট গেল কোথায়? লোট গেল সদমে, আর আব্রাহাম কনানে বসবাস করলো। প্রিয় বিশ্বাসী, এই কনান প্রতীক চিহ্ন স্বর্গ রাজ্যের। হালেলুয়া। যেখানে আব্রাহামকে বসতি করেছিল, লোট যেখানে বেছে নিয়েছিল, সেই জায়গা চিহ্ন আগামী দিনের চিহ্ন স্বরূপ ছিল না, কিন্তু আব্রাহাম যে জায়গা তিনি বেছে নিয়েছিলেন, অর্থাৎ তিনি লোটকে প্রাধান্য দিয়ে উদারতা দেখিয়ে তিনি যে জায়গা থেকে গেছিলেন, আর সেটাকে ঈশ্বর আগামী দিনের স্বর্গরাজ্যের সঙ্গে তুলনা করেছেন। হালেলুয়া। সেই জন্য যখন আব্রাহামের মধ্যে থেকে যে জিহুদি জাতি উৎপন্ন হয়েছিল, তার যে বংশধররা এসেছিল, তারা কোথায় বন্দী হয়েছিল? মিশরে। মিশরে ফরোনের কাছে 400 বছর ধরে বন্দী হয়েছিল। আর ঈশ্বর সেখানে মসির মাধ্যমে বলে পাঠিয়েছিলেন যে আমি তোমাদেরকে দুগ্ধ মধু প্রবাহী দেশ কনান দেশে নিয়ে যাব। হালেলুয়া। যেখানে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন আব্রাহামকে, এই জায়গায় আমি তোমার বংশকে চিরকালের জন্য রাখবো। প্রিয় বিশ্বাসী, এই কনান যেখানে আব্রাহাম থেকে গেছিল, এই কনান হলো আগামী দিনের স্বর্গরাজ্যের প্রতীক চিহ্ন। হালেলুয়া। সেই কনানকে দুগ্ধ মধু প্রবাহী দেশের সঙ্গে তুলনা করা হয়েছে। আব্রাহাম ত্যাগ স্বীকার করেছিল, আব্রাহাম দাতা ছিল, আব্রাহামের মধ্যে উদারতা ছিল। বিশ্বাসী, আমাদের মধ্যে এই উদারতার মনোভাব থাকা প্রয়োজন আছে। আব্রাহামের মধ্যে কি কি দেখলাম? 1 নম্বরে আমরা কি দেখলাম? আব্রাহাম একজন বিশ্বাসের অধিকারী ছিলেন। 2 নম্বরে আমরা কি দেখলাম? আব্রাহামের বিশ্বাস পরীক্ষায় দাঁড়িয়েছিল। 3 নম্বরে আমরা কি দেখলাম? আব্রাহামের কাজ ন্যায়সঙ্গত ছিল। তারপরে আব্রাহাম ঈশ্বরের বন্ধু ছিলেন। তারপরে আমরা শেষ পয়েন্ট কি দেখছি? আব্রাহাম উদার ছিলেন। প্রিয় বিশ্বাসী, যদি আমি আপনি আব্রাহামের মতো আশীর্বাদ পেতে চাই, আমি আপনি যদি ঈশ্বরের অনুগ্রহ লাভ করতে চাই, তাহলে আমাকে আপনাকে আব্রাহাম যে পদচিহ্ন রেখে গেছেন, সেই পদচিহ্নকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। আমাকে আপনাকে আব্রাহামের মতো বিশ্বাসের মানুষ হতে হবে। আব্রাহামের মতো আমার আপনার বিশ্বাসের পরীক্ষাকে দাঁড় করাতে হবে। পরীক্ষায় দাঁড় করাতে হবে আমার আপনার বিশ্বাসকে। আব্রাহামের মতো আমাদের বিশ্বাসকে পরীক্ষায় দাঁড় করাতে হবে এবং আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমাদের বিশ্বাসের পরীক্ষা দিয়ে আমাদেরকে জয়লাভ করতে হবে, যেভাবে আব্রাহাম করেছিলেন। ঈশ্বর আব্রাহামের বিশ্বাসের পরীক্ষা নিয়েছিলেন, কতটা তাকে ভালোবাসে, কতটা প্রেম করে। ঈশ্বর তার যাচাই করার জন্য তিনি তার পরীক্ষা নিয়েছিলেন। আব্রাহাম তার বিশ্বাস এবং তার আনুগত্যকে তিনি পরীক্ষায় দাঁড় করিয়েছিলেন। আব্রাহামের কাজ ন্যায়সঙ্গত ছিল। তিনি শুধু বিশ্বাস করে থেমে থাকেননি, তিনি বিশ্বাসের সঙ্গে সঙ্গে কাজও করেছিলেন। আব্রাহামকে ঈশ্বরের বন্ধু বলা হয়েছে। তিনি এমন ভাবে জীবনযাপন করেছেন, তিনি তার জীবন দিয়ে প্রমাণ দিয়েছেন যে তিনি ঈশ্বরের বন্ধু ছিলেন। আর ঈশ্বর তিনি আব্রাহামকে তার মিত্র, তার বন্ধু বলে উল্লেখ করেছেন ঈশ্বর নিজে। আব্রাহাম একজন উদার মনের মানুষ ছিল। বিশ্বাসী, আমার আপনার জীবন আব্রাহামের মতো হতে হবে। আমেন। হালেলুয়া, হালেলুয়া। যেন আমাকে আপনাকে ঈশ্বর তার বন্ধু বলতে পারে। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আমাদের প্রত্যেকে তার বাক্যের মাধ্যমে আশীর্বাদ করুন।